This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন দা, একটা কথা, আপনি একটা আদ্যন্ত রাজনৈতিক মানুষ, রাজনৈতিক দল করেছেন, কংগ্রেস করেছেন, তৃণমূলের বিধায়ক। তা এই যে আজকে যে এত বড় আয়োজন, এটা কি শুধুমাত্র ধর্মীয় লক্ষ্য নাকি এর একটা কোনো রাজনৈতিক লক্ষ্য আছে? আপনার পরবর্তী লক্ষ্যটা কি? রাজনীতির আজকের দিনে এ নিয়ে কোনো রাজনীতির কথা হবে না। আমি রাজনীতি করব রাজনীতির জায়গায়। কে কাকে সমর্থন করবে তার প্রিভিয়াস কার্যকলাপই সেটা বলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাসযোগ্যতা একটা টাইমে বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেত্রী হিসাবে যে বিশ্বাসযোগ্যতা তিনি রেখেছিলেন মানুষের কাছে, তার ফল তিনি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে। মুখ্যমন্ত্রীতে বসে যাওয়ার পর 20শে মে 2011 মুখ্যমন্ত্রীতে শপথ নেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে তিনি 20 কিলোমিটার দূরত্ব তৈরি করেছে। কটা সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন? যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, ওই জলঙ্গিতে বাস পড়ে গেলে ভোরবেলায় চলে আসতেন। কুচবিহারে চাষিদের উপরে গুলি চললে সেখানে চলে যেতেন। এখনো তো উনি যান, উত্তরবঙ্গে যান, বিভিন্ন যান, তার আধিকারিকদের ডানে বাঁয়ে পিছনে সামনে ব্যারিকেড করে যান। কটা সাধারণ মানুষ তার কাছে ভিড়তে পারে? এই মুর্শিদাবাদের 3 দিন থেকে গেল, কটা সাধারণ তৃণমূলের এমএলএদেরকেই দেখা করে না। ও সব আমার কাছে গল্প শোনায় না, ও গল্প আমি জানি। একটার পর একটা ওনার চলা ফাঁস করব। উনি শুধু ওনার পরিবারদের জন্য আছেন, ওনার ভাইদের, দাদাদের, ভাইপোদের, নাতিদের জন্য উনি পশ্চিম বাংলায় আছেন। তাহলে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করছেন, কিন্তু ওনার মূল লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা। নিশ্চয়ই উনি মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছেন। ও আমাকে গদ্দার বলছে। মুসলমানদের সঙ্গে কতটা গদ্দারি করেছেন? কটা মুসলমানকে 14 বছরে চাকরি দিয়েছেন? উনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন। 3, 6, 18টা করে প্রতি বছর উনি চাকরি দিতে পারেন। সেটা কটা মুসলিমকে দিয়েছে আর কটা হিন্দুকে দিয়েছে সমস্ত লিস্ট প্রকাশ করতে হবে। নাহলে আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে চিঠি করে বাংলার মুসলমানদেরকে জানিয়ে দেবো। এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী দাড়ি থুইছে, টুপি পরে দিয়েছে, নিজের স্বার্থের জন্য মন্ত্রিসভায় আছে। উনি প্রতি বছর 3টে করে পান। 9 বছরে 3 9 27টা। কাকে কোথায় দিয়েছেন? তার জামাই, তার নাতি, তার ভাইপো ছাড়া সাধারণ মানুষকে কটা দিয়েছেন, এসব প্রকাশ করব। আচ্ছা, আপনি একটা কথা বলেছিলেন যে এই বাবরি মসজিদের শিলান্যাসে আব্বাস সিদ্দিকী বা আরও অনেক গুরুত্বপূর্ণ মুখ দেখা যাবে, কিন্তু আজকের এই অনুষ্ঠানে ওনারা প্রায় কেউই আসছেন না। কোথাও এই চ্যালেঞ্জটা নিতে গিয়ে হুমায়ুন কবির আপনি একা হয়ে যাচ্ছেন না তো? চ্যালেঞ্জটা ভারী হয়ে যাচ্ছে না তো? কোনো চ্যালেঞ্জ একা হয়নি। আম জনতা যারা এমএলএ এমপি তৈরি করে ভোট দিয়ে, এমএলএ এমপি তৈরি করে, আর সেই এমএলএদের পরিষদীয় নেতা মুখ্যমন্ত্রীর শপথ নেয়। আম জনতা কি বলছে এইখানে যারা দাঁড়িয়ে আছে আমার কাছে জেনে নেন। কারণ আমি শুভেন্দু অধিকারী বলছে আপনি আগুন নিয়ে খেলা করছেন। শুভেন্দু অধিকারীও 2 বছর ধরে আগুন নিয়ে খেলছে। উনি বলেননি ওই মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে বুক ফুলি বলেছেন ভারতবর্ষের সাংবিধানিক একটা শপথ নিয়ে, এলওপির ওথ নিয়ে, লিডার অফ দ্য অপোজিশনের ওথ নিয়ে উনি বুক ফুলি বলেছেন আমি হিন্দুদের এমএলএ। এটা বলা যায়? আমি আজকে এমএলএ হয়ে আছি, আমি বলতে পারি আমি শুধু মুসলমানদের এমএলএ? আমার কাছে সকাল থেকে সারাদিন কত হিন্দু আসে, কত সার্টিফিকেটে সই করাতে আসে, কত আপনার ওই স্কলারশিপের জন্য ফর্মে সই করতে আসে, কত আধার কার্ডের সই করতে আসে। আমি কোনো কাউকে জিজ্ঞেস করি কিনা দেখে নেবেন যে আমি কে হিন্দু, কে আমাকে ভোট দিয়েছে, কে দেয়নি। জনপ্রতিনিধি তার অনেক দায়িত্ব আছে। উনি কেন বলেছিলেন আমি হিন্দুদের এমএলএ, মুসলমানদের ভোট চাই না? আজকে বলছে রাষ্ট্রবাদী মুসলমানদের সাথে আমার কোনো শত্রুতা নাই। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর তুমি সেদিন কেন বলছিলা মুসলমান এমএলএ বিধানসভায় জিতে আসবে, তাদেরকে চাংদুলা করে রাস্তায় ফেলবো? এটা কে বলেছিল? শুভেন্দু অধিকারী বলেছিল না কে বলেছিল? আর তখন কি এই তৃণমূলের নেতারা একটা কেউ প্রতিবাদ করেছিল? এই যে বড় বড় মুখপাত্র হয়ে বসে আছে, এই কুণাল ঘোষ না ঘোষ, এই কুণাল ঘোষ তো চোরের রানী কাকে বলেছিল? মমতা ব্যানার্জিকে। এই মমতা ব্যানার্জির গ্রেপ্তার চেয়েছিল সুদীপ্তর যে সারদা কেলেঙ্কারি, সব থেকে বেশি মমতাকে গাল দিয়েছিল এবং চোর বলেছিল, চোরের রানী বলেছিল কে? কুণাল ঘোষ। সে এখন তাদের
খুব কাছের হয়েছে। এদের এক একজনের মুখোশ খুলবো এই 3 মাসে, এক একজনের মুখোশ খুলবো। হুমায়ুন কবির যদি বেঁচে থাকে প্রাপ্তন করে ছাড়বার এই অহংকার চূর্ণ হবে হবে হবে। মহান আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে। ক্ষমতা এক্স হবে। হ্যাঁ।